আমরা ছোট বড় সব ধরি, কাউকে আমরা ছাড় দিই না। তাও তো আমার থিওরি, আমি থিওরিতে বিশ্বাস করি। কেউ বলে যে শুধু বড়দের ধরেন, খুচরো ধরে লাভ কী, আমি তাও বিশ্বাস করি না। বড়ও ধরবো, ছোটও ধরবো। যখনই আমি মসজিদ থেকে নামাজ পড়ে বেরোই, ইমাম সাহেব বলে, মসজিদ বলে, স্যার ওই মসজিদের ওই কোনায় মদ খায়, ওইখানে গাঁজা খায়, অমুক ব্রিজের নিচে গাঁজা খায়, অমুক পার্কের পাশে গাঁজা খায়, ওই কারোর আমাদের ওখানে ফেন্সিল বিক্রি হয়, এরকম বদনাম আমরা শুনতে পাই। আমি চাচ্ছি যে যারা বিক্রি করে এরা তো খুচরো ব্যবসায়ী, এদেরও ধরতে হবে। আর এদের মাধ্যমেই তো যারা ক্রেতা, যারা এই মাদক সেবন করে, তারা হাতে পায়। সুতরাং যারা ছোটো ব্যবসায়ী তাদেরকেও ছাড়বো না, আর বড় ব্যবসায়ীদের কথাই নেই, আমরা সব ধরবো। আমি একটা আপনাদের সদায় অবগতির জন্য কয়েকটি ফিগার বলবো আমরা, যে আমরা যে ছোটো ধরি না বড়ও ধরি, সেটা আমাদের বদনাম হয়। আমি গেছিলাম এই গত 35 এই বৃহস্পতিবারে, এই 3 তারিখ গেছিলাম আমি নীলফামারী আর রংপুর, একদিনই 2 জায়গায় আমি কর্মশালা করেছি। ওইখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা বললেন, আপনাদের কমন কথাই তো স্যার, আপনারা শুধুমাত্র ছোটো ছোটো ব্যবসায়ী ধরেন, খুচরা ব্যবসায়ী ধরেন, বড়গুলো ধরেন না। আমি বললাম তা না, আমরা বড়ও ধরি। উদাহরণ দিয়ে বললাম, ঠিক তার আগের দিন 2 তারিখই প্রায় 1500 বোতল ধরা পড়ছে এই রংপুরি, তার যেখানে বললো 2 তারিখে আগের দিন সরি বলবো 1200 বোতল, 12টা বোতল ফেন্সিডিল ধরা পড়ছে ঠিক আগের দিনই এই রংপুরি ধরা পড়ছে। আমি বললাম দেখেন, এই যে বড় বড় উদ্যোগ আছে, এই গত একদিন আগে ধরা পড়ছে, আমি জানেন না হয়তো 1200 বোতল ফেন্সিডিল ধরা পড়ছে, একটা কারসহ। তো আমি কিছু কিছু ফিগার বলবো যে আমরা কী কী বড় ধরনের উদ্ধার আছে, তো আপনাদের জাস্ট কী জন্য যে আমরা যে ছোটো ধরি না বড়ও ধরি, সবই আমরা ধরি। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। 9 তারিখে আমরা একটা অভিযানে উদ্ধার করি 3410 পিস ইয়াবা। 10 তারিখে একটা অভিযান চট্টগ্রামে 10,950 পিস। আর একটা 10 তারিখে উদ্ধার, এটি হলো ফরিদপুরে কোতোয়ালি থানা 104 বোতল ফেন্সিডিল। 12 তারিখে সেপ্টেম্বরের কথা বলছি আমি, 3665 পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে রংপুরে। আবার 12 তারিখে 6000 পিস ইয়াবা উদ্ধার হয়েছে চট্টগ্রামে হোটেল সাইমনের ওই দোকানের সামনে থেকে। আবার 12 তারিখেই সেপ্টেম্বরের ধানমন্ডি এলাকায় সার্কেলে 3500 পিস ইয়াবা সব একজন আসামি গ্রেপ্তার হয়েছে। তারপর 13 তারিখে নারায়ণগঞ্জে 4200 পিস ইয়াবা, আসামি একজন। ওই 13 তারিখে চট্টগ্রামের মেট্রো দক্ষিণে 5009 পিস ইয়াবা। 13 তারিখে গাজীপুরে ওইখানে শিমুলিয়া এলাকায় ওখানে 1 কেজি 300 গ্রাম হিরোইন ধরা পড়ছে এক মহিলা, 1 কেজি 300 গ্রাম, তার আনুমানিক মূল্য ধরেছে 1 কোটিরও বেশি। আমরা জানি অবৈধ মাদকের মূল্য নির্ধারণ করা কঠিন, আমরা আনুমানিক মূল্য বলি। তা আমাদের এই 15 তারিখে সেপ্টেম্বরের চট্টগ্রামে 10,000 পিস ইয়াবা সহ আটক করছে 2 জন। আবার 16 তারিখে সেপ্টেম্বরে ঢাকা উত্তর মেট্রো উত্তরে পশ্চিম রামপুরা থেকে আমরা 6000 পিস ইয়াবা সহ 2 জনকে আমরা গ্রেপ্তার করেছি। আমরা 16-9 তারিখে চট্টগ্রামে একই তারিখে ওখানে আমরা 2 জন আটক করেছি 5200 পিস ইয়াবা সহ। তারপর আমরা 19-9 তারিখে 1 কেজি আইসহ একজন আটক হয়েছে, এটি টেকনাফ বিষের জন্য। তারপর 20-9 তারিখে আমরা সুইট দিন একটা বার আছে, ওইটার নিচতলায় অভিযান পরিচালনা করে আমাদের এই পরিচালক ছিলেন অপারেশন, উনি ছিলেন। সেখানে আমরা অভিযান করে আমরা 4,64,000 নগদ টাকা, 984 বোতল বিদেশি মদ, 1342 ক্যান বিয়ার আমরা উদ্ধার করি ওই হোটেলের ওই যে বারের নিচতলা থেকে আমরা। তারপর 20-9 তারিখে কুমিল্লায় 31,600 পিস ইয়াবা সহ একজন আটক হয়। তারপর 20-9 তারিখে আবার এটা হয় রাজশাহীতে 1 কেজি হিরোইন সহ 2 জন, 1 কেজি হিরোইন। তারপরে 21-9 তারিখে কক্সবাজারে 35,000 পিস ইয়াবা সহ আটক হয়, 35,000 পিস। তারপরে জেনেভা ক্যাম্পের কি কালু, দাঁত ভাঙা কালু আর তার 3 সহযোগী, এরা একটু টেরর টাইপের লোক, এরা ইয়াবা সহ আটক হয়, এটা হলো 21-9 তারিখে। তারপরে 25-9 তারিখে
টেকনাফ বিষে তুলে 3800 পিস ইয়াবাসহ একজন অ্যারেস্ট হয়। তারপর 25-9 তারিখে আবার পাবনায় 3 জন আসামি গ্রেপ্তার হয় 70 কেজি গাঁজাসহ। আর আবার 27-9 তারিখে ঢাকা বিবেক গোয়েন্দা কার্যালয় 6000 পিস ইয়াবাসহ একজনকে আটক করে। তারপর 28-9 তারিখে চুয়াডাঙ্গায় 280 বোতল ফেন্সিডিল সহ 2 জন আটক হয়। 29 তারিখে বনানীর 3টা সীসা বারে আমরা অভিযান চালাই, সেখানে আমরা সীসা আটক করি, তাদের বিরুদ্ধে মামলা হয়, আপনারা জানেন, এটা আমরা আটক করছি। তারপর 1/10 এই মাসের 1 তারিখে 5700 পিস আমরা ইয়াবা টাইপের একজনকে আমরা আটক করি। 2/10 কাউনিয়া থানায়, কাউনিয়া কোথায়, কাউনিয়া থানা, কাউনিয়া থানায় এখানে 1215 বোতল ফেন্সিডিল, এটা বোধহয় হবে ওই রংপুরে এটা বললাম। 2/10 তারিখে রংপুরে 1215 বোতল ফেন্সিডিল একটি প্রাইভেট কার সহ আসামি গ্রেপ্তার হয়। তারপরে 3-10 তারিখে এই যে 20,000 পিস ইয়াবাসহ 2 জন মাদক কারবারি আটক হয়। তারপর 5-10 ওই গত পরশু দিনকার 1 কেজি হিরোইন সহ 2 জন আটক হয়। আরও অনেক তথ্য আছে, সবগুলো বললাম না। তা আপনারা আমাদের বদনাম বলেন, আমি বলছি যে আমরা ছোটো ধরি, ছোটো না, আমরা বড়ও ধরি, তবে আমরা ছোটোও ছাড়ি না। আমরা বড় ছোটো সকলের বিরুদ্ধে আমরা অভিযান অব্যাহত রাখবো, সকলকে আমরা আইনের আওতায় আনবো। আপনাদের ক্ষেত্রে আমরা জানতে চাই আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কী কী ভুল ত্রুটি আসে, আপনাদের থেকে ধরা পড়ে, হয়তো আমার থেকে ধরা পড়ে না। তা আপনারা বলেন যে সেটা সংশোধনের কী পথ আছে, এই সমস্যার সমাধানের পথ, এ বিষয়ে আপনারা অনেক ভালো জ্ঞান রাখেন। আপনার আনাচে কানাচে সর্বত্র আপনার পদচারণা আছে, অনেক তথ্য আপনাদের কাজে আছে। তাই আপনারা সেই তথ্য যে সহায়তা করেন, আমরা চাইব যে আপনাদের সেই পরামর্শগুলো সেটি আমরা গ্রহণ করব, যেগুলো আমাদের সহায়ক হয়। আমরা সেভাবে আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাজকর্ম পরিচালনা করব, যাতে আমরা আমাদের যে ভীষণ মাদক আসক্তি মুক্ত বাংলাদেশ গড়ে তোলা, সেই লক্ষ্যে আমরা এগিয়ে দেবো ইনশাআল্লাহ।